বাবার মনে আছে কিনা জানি না, একটা বস্তু কাগজে পেছাইয়া আমার আবুল বাজান আমার কিছুটা খুব যত্ন করে রাখছে। তো রাখছি, তো তাদের যে আমি কি করব এটা আমার জানা নাই। আমার বাবার সাথে খুব ভালো প্রেম। আমাকে একটা কথা বলছে, কবি আমি জীবনে কিছু মানুষকে ভালোবাসি, তার মধ্যে কিছু চলে গেছে, তার মধ্যে রশিদ সরকারও ছিল। শিল্পীদের মধ্যে আরেকজন মানুষের নাম আমাকে বলছে, কবি ওই মানুষটাকে দেখলে মনে করবো যে আমি আছি। সেটা হইলো আমার এই ফকির আবুল বাজান। ভজন তো শিখি না, কিভাবে গুরুকে ভজবো, কিভাবে গুরুর মন জয় করব, কিভাবে গুরুর রূপের রূপ মিশাইয়া আমি আপন করে নেব গুরুকে। এই যে জিন্দা সার কথা বললেন, কি গুরু ভজন বাবা। এরকম প্রেম অনেকেই হয়তো করেছে, যাকলা ইতিহাস হয়ে গেছে। ভাবে আসলাম, কোন ইতিহাস করে যেতে পারলাম না। নিজে তো মানুষ হতে পারলাম না। আমি কোনো একদিন টাঙ্গাইল আসছি বাবা, খুব খেয়াল করে শুনবে। আমি টাঙ্গাইলে আসলে, আমি বাবা টাঙ্গাইল শহরেই থাকে, আমি দেখা করে যাই। ওই দিন মনে মনে ভাবছি আজকে সময়ও কম, আজকে ফোনও দেব না, দেখাও করবো না। আমি শহরের কাজ শেষ করে ওই ডিস্ট্রিক্ট গেটটা রওনা দিছি। ওই ডিস্ট্রিক্ট গেটের পূর্ব পাশে চায়ের দোকান, ওইখানে মাঝে মধ্যে বাবা বসে। রিক্সার মধ্যে আমি চোখে চোখ পেরে গেছে, আর কি থাকা যায়। নাইমেকে দাঁড়াই রয়েছি, বসতে বলে না, বললো যাইতেছিলা যে কবির এখনো অনেক ভুল আছে, এগুলো ঠিক করে নেও। তোমার ভুলই তো ঠিক হইল না, ভজন হবে কিভাবে, কেমনে বুঝলো? আমি যে না বইলেই চলে যাইতাম, আমি তো বাসায় যাইতে পারতাম, বুঝতে পেরেছি। কি হয়েছে বাবা? গুরু প্রেম দেলোয়ার সাজির সাহিত্য করেছিল জুলহাস বাবা। গুরু বাড়িতেই থাকতে ছোট সময় থেকে, ওইখানে থাইকাই বড় হইছে। ওই বাড়িতে একটা মেয়েও গুরু বাড়ি থাকে, দুইজনই বড় হইছে। বলে জুলহাস তোর তো বিয়া করার লাগে, বলে আপনার ইচ্ছা। ওই মেয়েটার সাথে জুলহাসের বিবাহ ঠিক করে বিবাহ দিছে। বলে দিলে বাবাকে এই বাড়িতে থাকবো, বলে না অনেকদিন তো থাকলে আর থাকা যাবে না। ওইখান থেকে নদীর ওই পারে গিয়া সরের মধ্যে বাড়ি করছে বাবা। গরিব মানুষ, কিছু টাকা পয়সা দিচ্ছে, একটা গরু কিনছে, গাভিন গরু, গরুটা পালে, এই গরুর দুধ বিক্রি করে সংসার চালায়, আর সারাদিন ঘাস কাটে। দয়ালের সাথে অনেক দিন সাক্ষাৎ হয় না, ওই উরস হইলে যায় আর যাইতে পারে না, গরু পাললে তো কাজেই থাকে। তো দয়ালও আর বাড়ি যায় না, মনে মনে কয় দয়াল যদি না আসে এই বছর আর উরসে যাব না। গুরু তো অন্তর্যামী, যাই না ভেঙে বসে আছে মোরাকাবায়।
হঠাৎ করে বলছে, আমার জুলহাস কেমন আছে রে? আরে ওইখানে আরো কিছু ভক্ত বালক ছিল বাবা। তারা বলে, সর্বক্ষণ আমরা থাকি, যখন যা লাগে দেই। দেখো কয়কার কথা, এটা মনে মনে ওরা কয়। তারপরেও বলে যে জুলহাসকে দেখতে যাবো, চল। তো বড় একটা নৌকা নিয়া রওনা দিছে। দুইজনই তো গুরু কর্ম করছে, গুরু বাড়িতে থাকছে। ওই বিবি বলতেছে, দয়া স্বামীকে ডাকতেছে, একটু শুনো, আজকে যেন আমার কেমন কেমন লাগতেছে, আজকে বোধহয় বাড়িতে কেউ আসবে। বলে, কে আসবে? আমগো তার তো নাই। জুলহাস ওই নদীর বাড়ি গাছ কাটতে কাটতে দেখে পীর বাড়ির থেকে যে নৌকাটা ছাড়ছে, সেই নৌকাটা দেখা যায়। অনেকদিন থাকছে দয়াল বাড়ি, নৌকা দেখলে চিনবে না বাবা? চিনবে তো। দৌড়াইয়া ঘাটে গেছে, দেখে ঠিকই দয়াল আসছে, পিঠ খান পাইতে দিছে। বলে, বাবা তুমি আমার পিঠে পাড়া দে নামো। বলে, সর, আমি নামতে পারবো। অনুরাগ নিয়ে আসছে দয়াল। নামছে, নামার পরে দয়ালকে বসতে দেবে কি? বসার মতো তো কিছু নাই। বাঘ পড়াইছিল সেরকম একটা উন্নাত দিছিল, এইটা বিছায় দয়ালকে বসতে দিছে। ওইটাও রসের দিন মাথায় বান্ধা যায় না, টাঙ্কের মধ্যে থয়। ভাইদের বলছে, তোমরা এই যে গরুর খেরা সেগুলো টান দিয়ে একটু বসো। বসছে, এদিকে পাক চড়াই দিছে, পাক হইতেছে, এর মধ্যে দয়াল রাখছে, জুলহাস একটু দিকে আয়। বলে, বাবা। বললো, তুই যে কইলি আমি না আসলেও রসে যাবি না, এটা কোন ভালোবাসার টানে বললি? বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই বলছি। কেমন ভালোবাসি? যে আমার যা আছে সবকিছু দিয়াই তো ভালোবাসি। যে অন্তর থেকে বলতেছি যে হ বাবা, যে বুঝা বলতেছি যে হ বাবা, বুঝাই কইছি। বললো, ঠিক আছে। তো খাওয়া দাওয়া হয়েছে, আবার ডাকছে, জুলহাস তাহলে এই সব কিছু কি আমার? যে বলে, হ্যাঁ। যে ঘর তোমার, তোর স্ত্রী, দুটো সন্তান। বলে, তুমি তো দিছ। গরু যে কয়বার কম, সবই তো তোমার। সাবরা ঘর ভক্তদের বলছে, এটা ভেঙ্গে উঠাইছে নৌকার মধ্যে। নৌকার মধ্যে সাথে সাথে ঘরটা ভেঙ্গে উঠাইছে। মায়ের ডাক দিচ্ছে, মা তুমি একটু নৌকার মধ্যে আসো। দুইটা সন্তান নিয়ে উঠছে, গরু দুইটাও নৌকার মধ্যে উঠাইয়া এখন নৌকাটা সাইরা দেয়। নৌকা যখন সাইরা দেয়, পিছনে যায়। ওই জুলহাস একবার ডাইনে যায়, একবার বামে যায়। দুই চোখের পানিতে বুক ভাসাইয়া দিচ্ছে। যখন আরেকটু বেশি দূরে গেছে বাবা, জুলহাস ওই মাটির মধ্যে গড়াগড়ি যায় আর কান্দে। অন্য ভাইরা কয়, ভাই বাজার পাগল মানুষ, কইছে সব নিয়ে আসছে, এখন দেখেন সব কিছুর জন্য কিভাবে কান্না করতেছে। বলে, তাই নাকি? তাইলে নৌকা বার ভিড়া। নৌকাটা আবার যখন ভিড়াইছে বাবা, বলে, জুলহাস তুই না বললি এগুলো সব তোমার, এখন আমি 200 হাত 500 হাত দূরে যাইতে পারি না, সব কিছুর জন্য কাইন্ডা বুক ভাসায় দিতেছে। বলে, বাবা আমি এগুলোর জন্য কান্দি না, আমার মনে একটা বেদনা, আমি সেই দুঃখে কান্দি। বলে, কি দুঃখ? ধর আমার এই ভাঙ্গা ঝুরঝুরের টিনগুলা তোমার নৌকার মধ্যে জায়গা হইল, আমার স্ত্রী সন্তানকে তোমার নৌকার মধ্যে তুললা, অবলা জনার এই গরুকেও তোমার নৌকার মধ্যে উঠাইলা, কিন্তু আমি জুলহাস কেমন কম বক্তা, তোমার নৌকার মধ্যে আমার জায়গা হইল। ওরে তুমি
মালেক চাঁদের প্রেমিক যারা, আমার আলিম চাঁদকে যারা ভালোবাসে, আমার শফিকুল জানে তাদের বেদনা, তার মরিদান যারা, তারা বুঝতে পারে। তবে দয়া, আমার এই নিবেদন, আমি যেদিনই চলে যাব সেদিন যেন আমাকে আজরাইল ধরতে না পারে। দয়াল, তোমার রূপটি যেন ধরে তুমি নিজে এসে আমার এই